গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে সন্ধ্যায় টক ঝাল কিছু খাওয়ার জন্য আমরা ছোলা মাখা খাবো। তার জন্য যা যা প্রয়োজন আগে সেগুলো নিয়ে নিয়েছি। আমরা নিয়ে নিয়েছি একটা টমেটো, একটা পেঁয়াজ, একটা গাজর, একটা শসা, একটা লেবু, একটু লঙ্কা আর কয়েকটা ধনেপাতা। সব জিনিসগুলো আমরা সুন্দর করে ধুয়ে নিলাম। আমরা পেঁয়াজটা নিয়েছি, কিন্তু আমরা আজকে পেঁয়াজটা দেবো না, ওটা ভুল করে নেওয়া হয়ে গেছে, কারণ আজ নিরামিষ হবে ছোলা মাখাটা। আর যেহেতু আমরা পেঁয়াজটা আমিষে খাই, সেই জন্য আজকের ছোলা মাখাটায় পেঁয়াজ পড়বে না, পেঁয়াজ ছাড়া নিরামিষ ছোলা মাখা খাওয়া হবে। আমরা প্রথমে গাজরটা কেটে নেব। গাজরটা সুন্দর করে খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে গাজরটাকে কাটবো। যতই এটা নিরামিষ ছোলা মাখা হোক, সিম্পলভাবে বাড়িতে করা হয়েছিল, খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। এরকম সিম্পল সাদামাটা জিনিস খেতে কিন্তু বেশ ভালোই হয়। আমরা ফার্স্টে গাজরগুলোকে গোল গোল করে কেটে তারপর টুকরো করে নেব। গাজরগুলোকে গোল করে কাটা হয়ে গেছে, এবার গাজরগুলো আমরা পিস পিস করে নেব। গাজরগুলো কাটা হয়ে গেলে তারপর আমরা বাকি জিনিসগুলোও কেটে নেব। আপনারা কে কে ছোলা মাখা খেতে পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন, ভুলবেন না কিন্তু। আমরা গাজরগুলো সুন্দর করে কেটে নিয়েছি, আর পুরো গাজরটাকেই কেটে নিয়েছি। এবার সবটা কেটে আমরা আগে একটা থালার মধ্যে সুন্দর করে গুছিয়ে নেব, তারপর সেখান থেকে নিয়ে মাখবো। তো আগে আমরা গাজরটাকে সুন্দর করে একটা প্লেটে রেখে নিলাম পুরোটা কেটে। এবার আমরা বাকি জিনিসগুলো কাটবো। এবার আমরা শসাটা কেটে নেব। শসাটার ফার্স্টে মুখ কেটে নিচ্ছি, তারপর ছাড়িয়ে নেব খোসাটা। শসাটারও খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে শসাটাও গাজরের মতো করে টুকরো করে কেটে নেব একইভাবে। তারপর বাকি যেগুলো আছে সেগুলো কেটে নেব। ছোলাটা আমরা কাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু সকালে ভেজালে আর ঠিক করে ভিজতো না, সেই জন্য আগের দিন রাতেই ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম, যাতে পরের দিন সন্ধ্যায় খেলে ভালোভাবে ভিজে যায়। সকালে ভেজালে ভালোভাবে ভিজতো না, সেই জন্য সেটাকে আগের দিনে ভিজিয়ে রেখেছিলাম। আজকে শুধু একটু ধুয়ে নেব ছোলাটাকে। আমরা ছোলাটাকে ধুয়েও রেখে দিয়েছি। এবার শসাটাকে কেটে নেব টুকরো করে। শসাটা গোল করে কাটা হয়ে গেছে, একইভাবে গাজরের মতো করে শসাটাকেও কেটে নিতে হবে। গোল করে কাটা হয়ে গেছে, এবার ছোট ছোট করে কেটে নিচ্ছি শসাটা। আমাদের পুরো শসাটাই কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার একই প্লেটে, যে প্লেটে আমরা গাজরটাকে কুচিয়ে রেখেছিলাম, সেই একই প্লেটে শসা কুচিটাকেও গাজরের পাশে রেখে দেবো সুন্দর করে প্লেটটাকে সুন্দর করে সব কিছু কেটে গুছিয়ে নিই, তারপর বাকি কাজটা করব। শসাটাও কেটে গাজরের পাশে রেখে দেওয়া হয়েছে। এবার আমরা টমেটোটা কেটে নেব। যেহেতু আমরা সবজিগুলো সব আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, সেই জন্য কাটার পরে আর ধুতে হবে না, আগেই সব কিছু ধোয়া ছিল। টমেটোটাও সেমভাবে মুখের শক্ত অংশটা কেটে একইভাবে টুকরো টুকরো করে কেটে নেব। টমেটোটা আমরা কাটা শুরু করে দিয়েছি, টমেটোটাও সেম টুকরো টুকরো করে কেটে নেব একই রকম শেপের করে কাটলে সব সবজিগুলো দেখতে খুব সুন্দর লাগবে। একইভাবে আমরা টমেটোটাও কেটে নিয়েছি একইভাবে টুকরো করে। এবার আমরা একই প্লেটে শসা আর গাজর যেখানে রেখেছিলাম সেই প্লেটে টমেটোটাকেও রেখে নেব। টমেটোটাও সুন্দর করে রাখা হয়ে গেছে। এবার আমরা বাকি জিনিসগুলো কেটে নেব। ধনেপাতাটা আগে থেকে ধুয়ে রাখা ছিল, এবার আমরা ধনেপাতাটাকে কেটে নেব। একদম ছোট ছোট করে কুচিয়ে কাটবো ধনেপাতাটা, তাহলে ধনেপাতার স্মেলটা আরও সুন্দর আসবে। আমাদের ধনেপাতাটাও কমপ্লিট হয়ে গেছে কাটা। এবার আমরা একই প্লেটে ধনেপাতাটাকেও রেখে নেব, যেই প্লেটে আমরা শসা গাজরটা রেখেছিলাম সেম প্লেটে ধনেপাতাটাকেও রেখে নেব। এবার আমরা আস্তে আস্তে বাকি জিনিসগুলোও কাটা শুরু করব। বাকি আর লঙ্কাটা আর লেবুটা কাটতে বাকি।
সেটা বাদে আর সব কাটা কমপ্লিট আমাদের। এবার আমরা লঙ্কাটাকে কেটে নেব। আমরা বেশি লঙ্কা নিইনি, আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই হিসেবে লঙ্কা নেবেন। আমরা মাত্র 2টো লঙ্কা নিয়েছি, কারণ আমরা ঝালটা অনেক কম খাই। এবার লঙ্কা দুটোও সুন্দর করে আমরা কুচিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের স্বাদ মতো ঝালটা দেবেন। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন কাঁচা লঙ্কার বদলে। আমাদের লঙ্কাটাও কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এবার সেই একই প্লেটে আমরা লঙ্কাটাকেও সুন্দর করে এক সাইডে রেখে দেবো। সবটা একই প্লেটে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার বাকি আছে লেবুটা কাটতে। আমরা এবার লেবুটাকেও কেটে নিচ্ছি। লেবুটাকে মাঝখান থেকে 2 টুকরো করে কাটবো। আর লেবুর ভেতরে যে বীজগুলো আছে সেগুলো আমরা 2টো টুকরো থেকেই আলাদা করে নেব। এখন আলাদা না করলে পরে যখন আমরা লেবুটা দেব তখন বীজগুলো যদি ছোলা মাখায় পড়ে যায়, সেটা খাওয়ার সময় খুবই খারাপ লাগবে। তাই আমরা লেবুর বীজটা আগে থেকে সরিয়ে নিলাম। এবার লেবু দুটোকেও সেম প্লেটে রেখে দিয়েছি। আমরা একই প্লেটে সব কিছু কেটে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। প্লেটটা কত কালারফুল লাগছে দেখুন, লাল, সবুজ, কমলা, সব রকমের কালার আছে। প্লেটটা খুব কালারফুল হয়েছে। এবার আমরা ছোলাটাকে ধুয়ে নিয়েছিলাম, কাল রাতে ভেজানো ছোলাটাকে ধুয়ে নিয়েছিলাম। তারপরে এবার আমরা এক এক করে যেগুলো কুচিয়ে রেখেছি সব কিছু দিয়ে দেবো। ফার্স্টে আমরা দিয়ে দিলাম গাজর, এবার আমরা দিয়ে দিলাম শসা। এক এক করে সব কিছু দিয়ে দেবো। এবার টমেটো দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা, হালকা স্বাদ মতো লবণ, যতটা আপনারা খাবেন। আপনারা চাইলে ছোলাটা যখন ভিজিয়ে রাখবেন তার ভেতরেও একটু লবণ দিয়ে দিতে পারেন, তাহলে টেস্টটা আরও সুন্দর হয়। আর দিয়ে দিলাম লেবুর রস। সুন্দর করে 2টো লেবুর রসই আমরা দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে হাত দিয়ে মাখতে হবে। মাখার পরে ডেকোরেশনের জন্য একটা ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমাদের তো খেতে এই সাদামাটা নিরামিষ ছোলা মাখা খুব সুন্দর লেগেছিল। আপনারাও করে দেখবেন কেমন লাগে। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলবেন। থ্যাংক ইউ।